নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রনুস জায়গা কিচেনের আরো একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলের স্বাগত। আজ আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সন্ধেবেলার আড্ডাটা জমানোর জন্য দরকার শুধু 1 কাপ চায়ের সাথে একটু স্ন্যাক্স হলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। আর স্ন্যাক্সে যদি থাকে চিকেন বান, তাহলে ছোট থেকে বড় সবাইয়ের যে খুব পছন্দের খাবার এটা হতে চলেছে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে চিকেন বান রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা একটা বোল নিয়ে নিয়েছি। সেই বোলেতে আমরা যতটা পরিমাণ চিকেন বান বানাবো সেই আন্দাজ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার উপরে আমরা একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। সবার প্রথমে দিলাম 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবং একটা বড় চামচ পরিমাণে ইস্ট, স্বাদ মতো নুন এবং 2 চামচ পরিমাণ চিনি। শুকনো উপকরণগুলো আমরা একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব। ময়ন দেওয়া হয়ে গেলে উষ্ণ দুধ দিয়ে আমরা মেখে নেব। ময়দাটা গরম দুধ দিয়ে মেখে নিলে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। ভালো করে মেখে নিতে হবে, খুব নরম করে মেখে নেবেন, তাহলে বার্নটা খুব ভালোভাবে তৈরি হবে। ময়দা মেখে নেওয়ার পর ফেরত আসছি। আমাদের মেখে নেওয়া কমপ্লিট। আমরা এখানে ময়দা মাখার সময় উষ্ণ গরম দুধের ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধের বদলে জলের ব্যবহারও করতে পারেন। ময়দাটা চেষ্টা করবেন নরম করে মাখতে। ভালোভাবে নরম করে মেখে নেওয়ার পর আমরা ওপর থেকে তেল মাখিয়ে ময়দাটা আমরা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক বান তৈরির জন্য অন্য আর কি কি প্রিপারেশন আমাদের নিতে হবে। প্রথমে একটা কড়াই গরম হতে বসিয়ে দিলাম। কড়াই ভালো মতো গরম হয়ে গেলে পরিমাণ মতো আমরা সাদা তেল তাতে দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে এলে আমরা গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নের খুব সুন্দর স্মেল বের হলে আমরা কিছু কেটে রাখা সবজি তাতে একে একে অ্যাড করে দেব। সবার প্রথমে আমরা পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। বেশ ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজের রং পরিবর্তন হলে আমরা ছোট ছোট করে কেটে রাখা চিকেনটা অ্যাড করে দেব। পেঁয়াজের সাথে চিকেনটাকেও ভালোভাবে ভাজা করে নিতে হবে। মাংসর রং পরিবর্তন হয়ে এলে এবং কিছুটা সেদ্ধ হয়ে এলে আমরা আদা রসুন বাটা তাতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে এলে একে একে সবজিগুলো অ্যাড করে দেবো। সবার প্রথমে গাজর কুচি দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এবং তারপর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চিমটে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আধ ভাঙা করে রাখা গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর সাথে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এবং গ্রিন ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। আর একটু ম্যাজিক টাচ আনার জন্য ম্যাজিক মশলা ব্যবহার করলাম। আমরা এখানে ম্যাগি ম্যাজিক মশলা ব্যবহার করেছি। উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। কষিয়ে নেওয়ার পর দেখবেন চিকেন থেকে অটোমেটিক জল বের হচ্ছে এবং ওই জলেতেই এটা সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমরা 1 চামচ পরিমাণ কসুরি মেথি অ্যাড করে দিলাম। ঠিক এমন সময় আমরা কিছু সসেস অ্যাড করব। সবার প্রথমে আমরা অ্যাড করলাম শেজওয়ান সস এবং সয়া সস। পুরের পরিমাণ মতো আপনারা এই সস ব্যবহার করতে পারেন। সসগুলো দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর স্বাদ ব্যালেন্স করার জন্য আমরা অল্প পরিমাণে চিনি অ্যাড করলাম। এই চিনিটা মিষ্টতা বাড়াবে না, শুধুমাত্র স্বাদ ব্যালেন্স করবে।
চলুন, আমাদের পুর রেডি হয়ে গেছে। এখন ময়দার দিকে যাওয়া যাক। দেখুন, ময়দাটা খুব সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। আমরা যে কোয়ান্টিটি ময়দা মেখেছিলাম সেই কোয়ান্টিটিটাই ফুলে ডাবল হয়ে গেছে। আবারও হালকা হাতে ময়দাটা একটু মেখে নিলাম। হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে, পরিমাণ মতো ময়দার ডো নিয়ে হাতের সাহায্যেই লেচির মতন করে নিতে হবে। এমনই শেপ করতে হবে যাতে ভেতরে পুর ভরা যেতে পারে। ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেইভাবে করার চেষ্টা করুন, হুবহু সেম হবে। ময়দার লেচিটাকে হাতেতেই হালকা করে বেলে নিতে হবে। ঠিক এইভাবে টেনে টেনে একটু বেলে নিয়ে ময়দাটাকে ঠিক এরম বাড়িয়ে নিয়ে ঠিক মাঝ বরাবর 1 চামচ পরিমাণ আমরা চিকেনের পুরটা দিয়ে ফোল্ড করে ঠিক একটা গোল বলের মতো শেপ দিয়ে নেব। হাতের সাহায্যে গোল গোল করে বলের মতো শেপ নিয়ে চলে আসতে হবে। চলুন আরও একটা আমরা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ময়দার ডো থেকে অল্প পরিমাণ ময়দা নিয়ে হাতের সাহায্যে টেনে টেনে ময়দাটা বেলে নিতে হবে। ঠিক মাঝ বরাবর পুরটাকে রেখে আমরা 4 ধার দিয়ে ময়দার ডোটা আবার মুড়ে দেব। ভিডিওতে আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি, যেভাবে দেখিয়েছি সেইভাবেই সেম পদ্ধতিতে ঠিক এমনভাবে আপনারা সবগুলো তৈরি করে নিতে পারবেন। আমরা সবগুলো তৈরি করে ফেরত আসছি। সবগুলো তৈরি করে নেওয়া কমপ্লিট। তবে হ্যাঁ, বানগুলো তৈরি করে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। এখন একে একে আমরা সব বানগুলোকে ভেজে নেব। আপনারা হয়তো অনুমান করতে পারছেন, আমরা যে মাপের বানগুলো তৈরি করেছিলাম রেস্টে রাখার পর তুলনামূলকভাবে কিছুটা পরিবর্তন হয়েছে। রেস্টে রাখার আসল কারণ ওটাই, কিছুক্ষণ রেস্টে রাখলে বানগুলো আরেকটু ফ্লাফি হয়। সেই কারণে আমরা 15 থেকে 20 মিনিট মতো তৈরি করে আমরা রেস্টে রেখে দিয়েছিলাম। চলুন এখন ভেজে নেওয়া যাক। আমরা প্রতিটা বান গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিও দেখেও কালারটা আপনারা অনুমান করে নিতে পারবেন এবং বানটা আসলেই কতটা নরম হয়েছে সেটা অনুমান করতে পারবেন। গ্যাসের ফ্লেম লো করে গোল্ডেন ব্রাউন করে সবকটা আমরা ভেজে নেব। সব দিকে যেন ভালোভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখবেন। একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলেই আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট। ঠিক একইভাবে আমরা সবগুলোকে ফ্রাই করে পরিবেশনের পর ফেরত আসি। আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বাড়িতে ট্রাই করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটা কেমন লাগলো। খুব সহজ এবং ঘরোয়াভাবে আমরা আজকের রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি সংক্রান্ত কোনো কোয়েশ্চেন্স কিংবা ডাউট থেকে থাকলে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য আরও একদিন আরও একটা নতুন রেসিপি নিয়ে।